বাসায় কিন্তু খুব সহজে ঝটপট করে পাস্তা বানালাম। আর বাচ্চারা তো এই পাস্তা খেয়ে অনেক প্রশংসা করলো, বলল যে আবারও যেন বানিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পাস্তাটা এত লোভনীয় হয়েছে, তো বাসায় যদি এরকম ফ্রেশ পাস্তা বানানো যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাঝে মধ্যে কি করবেন, এরকম করে ঝটপট করে পাস্তা বানিয়ে দিবেন, দেখবেন যে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আর এটা বানানো কিন্তু অনেক সহজ, যেই কেউ কিন্তু বানাতে পারবেন এই পাস্তাটা। আর এটা বানাতেও মানে উপকরণ কম লাগে। এখানে দেখেন 2 কাপ ময়দা দিলাম, এটা কিন্তু চাইলে আটা দিয়েও আপনারা বানাতে পারেন। আর এখানে অল্প পরিমাণ লবণ দিলাম। তো লবণটাকে ভালো করে আগে মানে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু মানে ময়দা বা আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে যে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করছি। আর বাজারে একঘেয়েমি পাস্তা না খেয়ে আপনারা বাসায় এরকম করে পাস্তা বানিয়ে দিবেন। তারপর হচ্ছে ডোটাকে আমি যে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগে এখন একটা রুটি বেলে নেব। আমরা হচ্ছে যেরকম এই যে রুটি খাই সেরকমই মানে একটু পাতলা করে রুটিটা বানাতে হবে। তো এই যে দেখেন, তো একটা রুটি বানিয়ে নিলাম। এখন হচ্ছে পিৎজা কাটার দিয়ে এরকম করে মানে কোনাকুনি করে কেটে নিচ্ছি। আর চাইলে কিন্তু এটা চাকু দিয়ে কেটে নিতে পারেন, তো এরকম কোনাকুনি করে কেটে নিলেই হবে। আর এরকম করে পাস্তা কিন্তু খুব সহজে অনেকগুলো মানে বানাতে পারবেন, কারণ হচ্ছে এই পাস্তা বানানো এত ঝামেলা নেই, ঝামেলাহীন পাস্তা। আর বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম করে ফ্রেশ পাস্তা বানিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন এক একটা এই যে পাস্তা হয়ে গেল। তো এরকম করে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন আমার এতগুলো পাস্তা হয়েছে। আর এখন হচ্ছে পানিটাকে আগে গরম হতে দিয়েছিলাম, আর একটা একটা করে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন একটু লবণ দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এটা দেখবেন যে আস্তে আস্তে মানে অনেকটা ফুলে ডাবল হয়ে যায়। তো যতটা মানে ছোট করবেন তত ভালো, কারণ এটা কিন্তু দেখেন অনেকটা ফুলে গেছে। আর এখন হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেছে, 3 থেকে 4 মিনিটের মতো রাখলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই ফ্রেশ পাস্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর সবগুলো এখন এই যে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে দেখেন এই যে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তো এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, এখানে 1 কোয়া রসুন কুচি দিয়েছে। আর রসুনটাকে হালকা ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি করে কাটা। এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি করে কাটা। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন। তারপর হচ্ছে এখন এই যে কিছুটা স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছি ভালো করে। আর ক্যাপসিকামটা কিন্তু বেশি ভেজে নরম করা যাবে না, তো অল্প নরম থাকতে এখন এই যে পাকা টমেটো দিয়ে দিলাম। এখানে ছোট ছোট সাইজের টমেটো ছিল, তো এগুলো টুকরো করে কেটে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও অ্যাড করতে পারেন, তো আজকে আমি এটা ডিম দিয়ে রান্না করব। ডিমটাকে ভালো করে মেল করে নিচ্ছি। আর এরকম পাস্তা মানে স্বাস্থ্যসম্মত, তো বাচ্চারা মানে দিতে পারেন বাচ্চাদেরকে, তারা কিন্তু খেয়ে অনেক মানে খুশি হবে। আর এই যে পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন। তো সিদ্ধ করা পাস্তাটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন এই যে 2 চা চামচের মতো টমেটো সস দিলাম। তো টমেটো সসটাকে আপনাদের মানে পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন এই যে কিছুটা সয়া সস দিয়ে দিলাম। আর এই পাস্তাটা দেখবেন যে বড়রা কিন্তু অনেক পছন্দ করবে। তারপর অল্প পরিমাণে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আপনাদের ঘরে ছোট বাচ্চারা যদি দিতে চান তাহলে চিলি ফ্লেক্স মানে ঝালটা কমিয়ে দিবেন। আর এখন যে কিছুটা মানে একটা ম্যাজিক মশলা ছিল ঘরে, সেটা দিয়ে দিলাম। তারপর দেখেন পাস্তাটা কিন্তু রেডি।
আর এই যে দেখেন হয়ে গেল আমার এই লোভনীয় পাস্তাটা। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই সহজ পাস্তাটা যে কেউ এই রেসিপি দেখলে বানাতে পারবেন, অনেক সহজ বানানো আর খেতেও মানে দোকানের পাস্তা থেকে কোনো অংশে কম না। এত লোভনীয় একটা পাস্তা। তো এটা মানে রান্না করার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু আগে মানে হাজির হয়ে থাকে এই পাস্তাটা কখন রান্না শেষ হবে, কখন ভিডিও করা শেষ হবে।